গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের ডে 3। আমরা কালিম্পং যাচ্ছি। এটা কালিম্পংয়ের রাস্তা। তো আমরা কালিম্পং দুপুরের মধ্যে পৌঁছে গেছি। দুপুরে এসে তারপর আমরা এখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়েছিলাম একটা হোটেল থেকে। এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। দুপুরে লাঞ্চ করে এসে হোটেলে বসে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ এনজয় করা বিশাল ব্যাপার। মানে কালিম্পং থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল দেখতে। মানে ব্যালকনিটা খুলতে না খুলতেই এত সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো একদম ভুলে গেল। লাঞ্চ করে দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলা টিফিন করতে বসে গেছি। টিফিনে অনেক কিছু ছিল। আমাদের টিফিনে ছিল ফিশ ফিঙ্গার, মোমো, চিকেন পকোড়া, আরও অনেক কিছু। থামস আপ ছিল তার সাথে। এখন এখানে বসে সন্ধেবেলার আড্ডা দেওয়া হচ্ছে। মা এখানে ডিসক্রাইব করছে কী কী আছে। এটা আমাদের কালিম্পংয়ের ডে 2। আমরা সাইট সিন করতে বেরিয়েছি। তো এটা গল্ফ গ্রিন। এখানে সবাই বসে এখন আমরা চা কফি খাচ্ছি। আমরা এর সাথে ধোসাও অর্ডার করেছিলাম আমরা। এটা সেকেন্ড সাইট সিন। এটা একটা বুদ্ধ টেম্পল ওখানকার। টেম্পলটা খুব সুন্দর, শান্ত, কোনো আওয়াজ ছিল না, বেশ ভালোই ছিল মন্দিরটা। আর এইটা হচ্ছে মন্দিরটার চারিপাশের সৌন্দর্য। ভালোই ছিল বেশ চারিপাশটা। এটা হচ্ছে আমাদের থার্ড সাইট সিন। এখানে ক্যাকটাসের নানান ধরনের গাছ দেখাবে, নানান ধরনের ক্যাকটাস আছে। খুব ভালো জায়গাটা, ইন্টারেস্টিং জায়গা। আর ক্যাকটাসের ওখান থেকে বেরিয়ে এসে বাইরে ঠিক এরকম একটা পয়েন্ট আছে, খুব সুন্দর, মানে ছবি তোলার জন্য বেস্ট। এখানে চা কফি সবই পাওয়া যায়, মোমোও আছে তাছাড়া। এখানে জায়গাটা খুব ভালো। আমাদের ট্যুরের ডে 5। তো আমরা কালিম্পং থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। শিটংয়ের জায়গাটা মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ রাস্তাগুলো খুব খুব ভালো লেগেছে। এটা আমাদের শিটংয়ের রুম ছিল। আর এই শিটংয়ের হোটেলের যিনি মালিক, তিনি আমাদের সাথে এত এত ভালো ব্যবহার করেছে বলার মতো নয়। তাছাড়া ওনার এই হোটেলটা মানে আমরাই উদ্বোধন করেছি। মানে এর আগে কোনো কোনো গেস্ট আসেনি, মানে আমরাই ফার্স্ট হোটেলটা উদ্বোধন করেছি আর কি। খুব খুব সুন্দর হোটেলটা। মানে হোটেলটার এখনও নাম হয়নি। বাথরুম থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, বাইরের ভিউ থেকে শুরু করে সব ভালো। এটা হচ্ছে বাইরের ভিউ। রুম থেকে বেরিয়েই বাইরে এত সুন্দর ভিউ বলার মতো না। নিজস্ব ব্যালকনি পাবে, সন্ধেবেলা বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর তার সাথে তো এরকম দৃশ্য, ওয়াও।
सीटों का फाइनेस्ट, ये सीटों का फाइनेस्ट ओके जो ऑरेंज प्रिजर्व किया होता है उसका ही बना हुआ ऑरेंज से। होटल का नाम बोल ये प्रोबेबली बाद में शायद रिजॉर्ट बनेगा। फिलहाल के लिए तो वी हैव जस्ट स्टार्टेड विद 4 रूम्स ओके एंड देयरफॉर यू नो द नेम एज पुकल्स वैली होम। फुकुल्स वैली होम। ओके थैंक यू। थैंक यू टेक इट, इट्स नथिंग लाइक पैक्ड वाला नहीं। Thank you. इट्स ओनली हैंडमेड लाइक परफेक्ट क्रिकेटर है ना। फर्स्ट मैन शुड ऑलवेज ड्रिंक दिस काइंड ऑफ थिंग। তুই নে আমরা ভিডিও পাপা আমরা ভিডিওটা করছি তুই নে यहाँ पर আমরা ভিডিওটা করছি তুই নে আমি ভিডিও মারবো আরে ঠিক আছে ঠিক আছে না তুই নে না আমি ভিডিও করছি তুই নে দেখা কে ये दे ये दिख दे নে ने एडिके देख ये बर्फ इसीलिए डाला है क्योंकि ये हैंडमेड में क्या होता है, एक टैन होता है, ठीक है। इससे ना खट्टापन ज्यादा होता है, खट्टापन ज्यादा अच्छा भी नहीं होता है, तो उसको माइल्ड करने के लिए हम लोग आइस डालते हैं। আমরা যে হোটেলে এসেছি আজকে হোটেলের ইনি হচ্ছেন মালিক আর কি, ইনি এনার সব কিছু ইনি আমাদের খুব ভালোবেসেছেন এবং ভালোবেসে সব কিছু করছে। আমাদের তরফ থেকে এনাকে ধন্যবাদ। আজকে আমরা উদ্বোধন করছি, ওপেন করব। আজকে আমরা ওপেন করেছি। হোটেলটা প্রথম আমরাই আজকে ওপেনিং আমরাই করেছি। আজকে ওপেন করলাম হোটেলটা। তার সাথে ধন্যবাদ দেবো আমাদের ওই দাদাকে, এখানে আমরা সবাই জুস নিয়ে চেয়ার্স করছি। এটা আমাদের সন্ধেবেলা, সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে সন্ধেবেলা ব্যালকনি থেকে ভিউ এনজয় করছে, তার সাথে এখানে সবাই খেলছে। তারপর সন্ধ্যেবেলা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে তো এখানে এখন ক্যাম্প ফায়ার চলছে। ক্যাম্প ফায়ারের সাথে এরকম গান এত সুন্দর, মানে দারুণ, মানে সন্ধ্যেবেলাটা দারুণ এনজয় হয়েছে ওখানে গিয়ে, মানে অসাধারণ। গানের পর্ব মিটিয়ে এখন আমরা সবাই এবার নাচছি, গান চালিয়ে যে যার মতো নাচছি। খুব খুব এনজয় করেছি এই দিনকে সন্ধ্যেবেলাটা।
করে এনজয় করে এবার আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে ছিল রাইস, চিকেন কষা, ঠিক এরকম কাঁসারের থালায় বাটি গ্লাসে করে আমাদের খেতে দিয়েছিল। তার সাথে জলটাও গরম ছিল, হেভি লাগছিল এই ঠান্ডাকালে, তার সাথে এই গরম জল, দারুণ লাগছিল খেতে। গুড মর্নিং, এটা আমাদের শিটংয়ের সেকেন্ড ডে। এটা হচ্ছে সকালবেলার ভিউ, মানে অসম্ভব সুন্দর। ঠিক যেমন যতটা সুন্দর রাত্রেবেলা, ঠিক ততটাই তার দ্বিগুণ সুন্দর সকালবেলা। মানে অসাধারণ দৃশ্য সকালবেলার। এই দৃশ্যটা দেখে তো জাস্ট মুগ্ধ, কিচ্ছু বলার নেই। আবার ঠিক সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ঘুরতে চলে এসেছি। তো এটা শিটংয়ের ফার্স্ট পয়েন্ট আমাদের ঘোরার। এখান থেকেও দৃশ্যটা দারুণ লাগছে, মানে এখানে দৃশ্যর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, যে আকর্ষণটা আমরা গিয়ে বুঝলাম। এখান দিয়ে যে নদীটা যাচ্ছে, এটা কিছু দূর গিয়ে যেন মনে হচ্ছে আকাশের সাথে মিলে যাচ্ছে, কিন্তু আদেও না, মানে নদীর মতোই আছে, মানে আকাশের সাথে এমনভাবে ভাঁজটা খেয়েছে, জায়গাটা দেখলে মনে হবে যেন আকাশের সাথে পুরো নদীটা মিশে গেছে। এখানের এই অপরূপ সৌন্দর্যটা দেখে মানে কিছু বলার নেই আর। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, কমলা লেবুর বাগান। এখানে ঢোকার ফিস হচ্ছে 10 টাকা করে। আর এখানে ভেতরে একজন গাইড আছেন যিনি কমলা লেবু দেবেন, মানে ফ্রিতেই দেবেন, টেস্ট করতে পারবেন, আপনি বাড়িতেও নিয়ে আসতে পারবেন। আর নানান কালারের ভেতরে কমলা লেবু আছে, খুব সুন্দর বাগানটা। এটা শিটংয়ের থার্ড পয়েন্ট, এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, যেখানে দুটো নদী একসাথে মিলিত হয়েছে, তাই জন্য এটা নামকরণ করা হয়েছে লাভার্স পয়েন্ট। এই জায়গাটাও খুব সুন্দর। তুই আর বক্তৃতা দিবি না। चारों तरफ क्या नजारा देखो। এটা হচ্ছে আমাদের নেক্সট দিন দুপুরে। তো ওই দিনকে আমাদের নিরামিষ ছিল বলে আমরা ভাত খাই না, ওই জন্য লুচি দিয়েছিল। তো এগুলো খেয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো নেক্সট ব্লগের জন্য তাদের সাবস্ক্রাইব করে দাও সবাই। টাটা, বাই বাই।